হাই গাইস, গুড মর্নিং। আর আমি ওখানে আছি সাগরিকা ট্যুরিস্ট লজের সামনে অমরপুর। আর এই জায়গাতে আমি 2 দিন থাকছিলাম, 2 নাইট। তো আজকে এই জায়গা থেকে বাইরে যাবো গা, বাইরে এসে আরও অন্য অন্য জায়গায় যাবো। তো আজকের ব্লগটা অবশ্যই তোমরা দেখবা, কোন কোন জায়গায় যাই অবশ্যই শেয়ার করুম। আর এই যে দেখো পিছে এই লজটা, অমরপুরে সাগরিকা ট্যুরিস্ট লজ, এই জায়গাতেই থাকছিলাম। আর সাইডের ভিউটা দেখো। কত করে না, তার কেটে যেতে পারবে না, ডালাই আছে তো নিচে, ডালাই। না, তার কেটে ভেতর দিয়ে ঢুকে যেতে পারবে না। না না, এইরকম তো করে কত এরকম হ্যাঁ হ্যাঁ এটাই শ্রীরাম নিবাস এটা বিশাল বড়। এখন করে দিয়েছে। অমরপুর গেস্ট হাউস থেকে বাইরে ডাইরেক্ট আমি আইছি বেলুনিয়া। বেলুনিয়া যে স্মৃতি মন্দির আছে, ওই স্মৃতি মন্দিরে আইছি। ওইটা হচ্ছে রাম ঠাকুরের আশ্রম। রাম ঠাকুর এই জায়গাতে অনেক সময় কাটাইছে, দীর্ঘদিন এই জায়গাতে থাকতো। এই জায়গাটা রামনিবাস নামেও পরিচিত। এটা স্মৃতি মন্দির, খুব সুন্দর একটা মন্দির আর খুব শান্ত পরিবেশ। এই যে দেখো, এটা হচ্ছে রাম ঠাকুর মন্দির। আর এই যে বাড়িটা, এই গেটটা দেখা যাইতেছে, এই বাড়িটার মধ্যেই থাকতো রাম ঠাকুর, যেটা রামনিবাস। এই যে এই ঘরটা, যেটা বিল্ডিং ঘরটা দেখা যাইতেছে, ওটা রাম ঠাকুরের ঘর। আর এই জায়গাতে পূজা শুরু হইব 11টার সময়। তো পূজা শুরু হইলে পূজাটা আমরা দেখিয়া তারপরে তো যাবো। ওখানে বাজে 10:30। আরও আধা ঘন্টা আমরা এই জায়গাতে বইতে লাগবো। আধা ঘন্টা পরে পূজা শুরু হইব, তারপরে পূজাটা দেখিয়া তারপরে আমরা এই জায়গা থেকে বাইরবো। এই বাড়িটাতে রাম ঠাকুর থাকতো। বেলুনিয়া স্মৃতি মন্দির থেকে বাইরে আইসি জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে আমরা লাঞ্চের ব্যবস্থা হয়েছে। আজকে জগন্নাথ মন্দিরে অন্ন ভোগ লব। বেলুনিয়া জগন্নাথ মন্দিরের জগন্নাথ ঠাকুর, জয় জগন্নাথ। জয় জগন্নাথ মন্দির এটাই। জগন্নাথ বাড়ি থেকে বাইরে আমরা সোজাই করছি ভুবনেশ্বরী মন্দির, যেটা উদয়পুরে ভুবনেশ্বরী মন্দির। খুবই একটা জাগ্রত মন্দির, যে মন্দিরের উপরে রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন উপন্যাস লিখেছিল। মানে ওই জায়গাতে নরবলি হইতো। আর খুব সুন্দর একটা জায়গা। ওই জায়গায় তাই দিয়ে পুজো হয়েছে, প্রসাদ দিতেছিল। তখন আমরা সবাই প্রসাদ লইছি।